এক সময়ের কথা, গ্রাম বাংলার এক নিরিবিলি কোণে ছিল ছোট্ট একটি গ্রাম, নাম পদ্মপুর। সেই গ্রামের এক সাধারণ ছেলে ছিল রাফি। খুবই সহজ সরল, মাটির মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসে। সে দিনের বেশিরভাগ সময় কাটায় নদীর পাড়ে বসে, আকাশের দিকে তাকিয়ে। মাঝে মাঝে মনে হয় আকাশ থেকে কেউ তাকিয়ে আছে তার দিকেই। একদিন সন্ধ্যার পর নদীর ধারে হঠাৎ করেই বাতাস কেমন থমকে গেল। চারপাশে ছড়িয়ে পড়ল একরকম ঝলমলে আলো। রাফি ভয় না পেয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখন সেই আলোয়ের মাঝখান থেকে একটি মেয়ে আবির্ভূত হল। সাদা ডানাওয়ালা, চুল তার ঝর্ণার মতো ঝরে পড়ছে, চোখে এক অপার্থিব আলো। মেয়েটি মৃদু হেসে বলল, ভয় পেও না, আমি পড়ি। আমার নাম এলিনা। তোমার স্বপ্নে আমি অনেক দিন ধরে আসছি। রাফির বিশ্বাস হচ্ছিল না, সে তো কেবল রূপকথায় পরীর গল্প শুনেছে। তবুও মেয়েটির চোখে এমন এক মায়া ছিল যা তাকে মুগ্ধ করে ফেলে। এলিনা তাকে জানায় মানুষের ভালোবাসা আর স্বপ্ন যে কতটা শক্তিশালী তা পরীদের জগতেও অনুভব করা যায়। রাফির মন থেকে নির্ভেজাল ভালোবাসা, একাকিত্ব আর বিশুদ্ধ স্বপ্ন এতটাই প্রবল ছিল যে এলিনা তার হৃদয়ে টান অনুভব করে। দিন যেতে থাকে। রাফি আর এলিনার দেখা হয় প্রতি রাতে নদীর ধারে। তারা হাঁটে, কথা বলে, গান গায়, নীরবে আকাশ দেখে। একসময় তারা একে অপরকে ভালোবেসে ফেলে। কিন্তু সুখ অনেক সময় দীর্ঘস্থায়ী হয় না। পরীর জগতে একটি নিয়ম ছিল, একজন পরী যদি কোনো মানুষের প্রেমে পড়ে যায় তবে তাকে চিরতরে নিজের জগৎ ত্যাগ করতে হয়, কিন্তু মানুষটিকে কোনোদিন আর স্পর্শ করতে পারে না। এলিনা দ্বিধায় পড়ে যায়। সে কি চিরতরে তার জগৎ ছেড়ে রাফির হয়ে যাবে, নাকি দূরে সরে গিয়ে তাকে কষ্ট থেকে রক্ষা করবে? শেষ রাতে পূর্ণিমার আলোয় এলিনা জানিয়ে দেয় রাফিকে, আমার সময় শেষ, আমি ফিরছি আমার জগতে। কিন্তু বিশ্বাস করো, তুমি যে ভালোবাসা আমাকে দিয়েছ তা আমি চিরকাল বুকে আগলে রাখব। আমাদের দেখা হয়তো আর হবে না, কিন্তু আকাশে যখন জোনাকির আলো দেখবে জানবে আমি আছি। রাফি কাঁদে না, সে আকাশের দিকে তাকিয়ে হাসে। শেষ লাইনে সে শুধু লেখে নিজের খাতার পাতায়, আমি এক পরীকে ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসাই আমার জীবন।